রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আয় তোরা আয়। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ ডাক দিলেন, কাতারবন্দি লোকজনে চলে আসলেন। সেখানে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করেছে রে। তো মদিনার মানুষেরা রে, ও মক্কার মানুষেরা রে, দয়াল নবী দুনিয়ার মধ্যে আর নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পারলো, যুবক বন্ধুরা গো, হযরত হামজালা যখন এই আওয়াজটা কানে গেছে রে, একটা লাফ দিয়ে উঠিয়া এর তরবারিটা টান দিয়ে ঘর থেকে বাইর হয়ে গেলেন রে মুসলমান। পিছন থেকে বিবি জামা ধরে টান দিয়ে বলে, স্বামী কোথায় যান আপনি, কোথায় যান? বলে, বিবি রে, আমার নবীজি শাহাদাতের পেয়ালা পান করছে, আমার নবী বুঝি নাই, আমার নবী বুঝি মারা গেছে, খবর আসছে রে। বিবি রে, আমি যাব আমার ওই না খন্দকের জমিনে যাব। আমার রাসূলে যদি বেঁচে না থাকে, আমি হামজালা বেঁচে থেকে লাভ কি? আমি হামজালা জীবনটা দিয়ে দিব, কারণ আমার রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, এর যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে রে, ওই বদর প্রান্ত থেকে নবীর আশিকেরা, নবীর পাগলেরা, মুসলমান শুনে নাও, শুধু একটা যুদ্ধ নয়, গাজওয়া যত যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ, নবীজি তো নিজেই শরীক হয়েছে রে মুসলমান। রাসূলের সাহাবীরা শরীক হয়েছে, রাসূলের চাচা আমির হামজা শরীক হয়েছেন। মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদর প্রান্তরের যুদ্ধ, যেখানে লোক ছিল মাত্র 313 জন, কাফের ছিল মুসলমান 1000। সেখানে মুসলমানদের জয়লাভ হলো। কিন্তু দুনিয়ার মধ্যে অনেক পরীক্ষা, অনেক যুদ্ধ হলো। যখনই মুসলমান এই দুনিয়ার প্রতি লোভ এসে গেল, বালহুয়া কিলাফ, এই দুনিয়ার প্রতি যখনই মানুষের লোভ এসে গেল, সাহাবীদের লোভ এসে গেল, নবীর প্রতি মায়া যখন মানুষ মুসলমান একটু ভুল ধারণা হয়ে গেল, সঙ্গে সঙ্গে অনেক যুদ্ধের জীবনটা হারিয়ে গেছে রে মুসলমান। অনেক সাহাবীরা জীবন দেয়া মুসলমানের খেসারত দেয়া লাগছে, জোরে বলেন ঠিক কিনা? এ যুবক শুনে নাও, শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা শোনো, আর একটা যুদ্ধ, শুধু খন্দকের যুদ্ধ নয়, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, মুসলমানদের সাথে শুধু কাফের বাতিলদের যুদ্ধ। একটা বিষয় নিয়ে, সেটা হলো আমার নবীজি দাওয়াত দিছে, কোনটা লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামটা হলো কোনো মূর্তি পূজা করা যাবে না, কোনো মানবকে সিজদা করা যাবে না, দুনিয়ার মধ্যে একমাত্র রব্বে কারিমের গোলামি করবা, আইন মানতে হবে আল্লাহর, ওই সৃষ্টিকর্তার, যিনি আপনার আমার রব। এই দুনিয়া অন্য কোথাও মাথা নত করা যাবে না, একমাত্র সৃষ্টিকর্তা যিনি আপনার রব, যিনি আপনার মালিক, সবাই তার দিকে ঝুঁকে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আর আল্লাহকে তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন গো। যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শোনো। এই উহুদ প্রান্তরে যা, উহুদের যুদ্ধে যার জন্য গো নবীর সাহাবীরা পাগল হয়ে দাঁড়াইলেন, তার মধ্যে একজন হামজালা, যে যুদ্ধে শাহাদাতের পেয়ালা অনেক সাহাবী করেছিলেন, যে যুদ্ধে শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে। মুসলমান শুনে নাও,
রসুলের চাচা আমিরে হামজা, যাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল রে মুসলমান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো যখন সামনে আনলেন, দেখলেন মুসলমান আমির হামজার ঠোঁট দুটি কাটা, নাকটা কাটা, ঠোঁট কাটা, জিহ্বা কাটা, কানগুলো কাটা। নবীজি মুসলমান তার গর্দান কাটা। পৃথিবীর মধ্যে ক্ষতবিক্ষত যেদিন আমার নবী ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যেদিন আমির হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার নবীর চোখের পানি ছেড়ে কেটেছিল। রব্বি কারীম, রব্বি কারীম, এই পৃথিবীর মধ্যে তুমি আমার চাচারে নিয়ে গেলা। ওরে কাফের বেঈমানরা তার বুকটা ফাড়িয়া কলিজাটা পর্যন্ত বাইর করে ফেলেছিল। আমির হামজার এই দেহখানা দেখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না ধরে রাখতে পারে নাই। ও আমার ভাইয়েরা, আমার আমির হামজার জানাজা একটা হয় নাই, দুটি হয় নাই, 70 বার জানাজা হয়েছিল। ওদের প্রান্তরে যারা মারা গিয়েছিলেন, শাহাদতের পেয়ালা পান করেছিলেন, একজন করে শহীদের লাশ। আর হামজা মুসলমান শুনে নাও, আমির হামজার লাশ, এই 2টা করে লাশ একত্রিত করে করে জানাজা পড়ানো হয়েছিল। মুসলমান আমার নবীজি 70টা বার জানাজা আদায় করেছিলেন, আর 70 বারই আমিরে হামজার দেহখানা সামনে রেখে দিয়েছিলেন। কারণ ওই ঠোঁট দুটি কাটা, মুসলমান কলিজাটা ছিঁড়া, এই বুকটা ফাড়িয়া যার কলিজাটা টান্দে ছিঁড়ে ফেলেছে, শুধু একটা অপরাধ, নবীর পক্ষে থাকার জন্যে, কোরআনের পক্ষে থাকার জন্যে কান দুটি কেটে নিয়ে গেছে, চোখ দুটি উপরে নিয়ে গেছে। পৃথিবীর মধ্যে আমার নবীজি একবার নয়, দুবার নয়, আমির হামজার জানাজা পড়েছিল 70 বার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটা শহীদের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজার দেহখানা রাখছে। আর সহ্য করতে পারে না চাচার দেহখানা দেখে। শুধু অপরাধ কি? আর নবীকে ভালোবাসার পিছনে একটা কারণ হলো, যখন আবু জেহেল যখন রাসূলকে কষ্ট দিছিল, তখন আমির হামজার কাছে আসলো। আমির হামজা নবীজি বসে আছে এক জায়গায়। তখন আমির হামজার কাছে নালিশ দিতেছে এক ইহুদি, ভাই আমির হামজা, তোমার বাতিজারে আবু জেহেল খুব কটুত্ব ভাষায় গালি করছে, অনেক লোক নিন্দা বলছে, তার বাবা নাই, মা নাই, এতিম নবীরে খুব গালি দিছে। আমির হামজা তরবারি একখানা নিয়ে চলে গেছে আবু জেহেলের বাড়ি। যায় দে আবু জেহেল বসে আছে। আবু জেহেল, আবু জেহেল, তুমি কি আমার রসুলকে কষ্ট দিছ, গালি দিছ? বলে তোমার বাতিজার কাষ্ট চাচারে বাঁচতে কষ্ট দিছি। বাঁচতে কই থেকে কই কালেমা পড়ে, লা ইলা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু একাল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার আব্বা নাই, মা নাই, এ আবার কেমনে নবী হয়? এতিম মানুষ এই পৃথিবীর মধ্যে আবার কেমনে নবী হয়? আর কোথা থেকে কোন কালেমা, কোথা থেকে কোন আল্লাহর সৃষ্টিকর্তা বলতেছে, যাকে জীবনে দেখি নাই, যার সঙ্গে কথা বলি নাই, যারে কোনোদিন দেখা যায় না, তারে মানতে হবে। তোমার ভাতিজা যা বলা শুরু করছে। আমির হামজা দিন বলেছিল, যদি তোমাদের কষ্ট হয় তাহলে আমি আমার বাতিজার কালেমা পড়ে নিলাম, আজ থেকে আমার রসুলের পক্ষে চলে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আমির হামজা এসেছিল জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে, যে আমি আর তোমার পক্ষে নাই, যেহেতু তুমি আমার বাতিজাকে গালি দিছো। আর আমার বাতিজা বলতেছে এক আল্লাহ, আল্লাহকে পার মাধ্যম আমার নবী, আমার ভাতিজা, সুতরাং আমি আমার মুহাম্মাদের পক্ষে চলে গেলাম। আরো জোরে, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি শোনেন, এই উহুদের যুদ্ধে যাওয়ার জন্য হযরত হানজালা আওয়াজ দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যাব যুদ্ধের ময়দানে। উনি গেলেন, মুসলমান নবীজি বারণ করলেন, শুনলেন না। একটা গুজব আসলো, গুজব দিল যে নবীজি শাহাদাতের পেয়ালা পান করেছে। এই খবর শুনিয়া তরবারি নিয়ে চলে গেলেন। যাইয়া হযরতে হানজালা জীবন দিয়া দিছে। জোরে বলেন না মারহাবা। বিবি ডাক দে বলে, স্বামী রে, ওই যে এখন আগে মানে আগের কথা পিছে, পিছের কথা আগে, শুধু বোঝানোর জন্য একটু বলি ভাই, শোনেন গো, রাহমাতুল আলামিনের কেমন ভালোবেসেছিল ইসলামকে, কেমন ভালোবেসেছিল, কালেমার মালা কেমনে গলায় পড়েছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন বাইর হয়ে গেলেন, বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, এই মাত্র দুজনের মিলন হলো, বাসর হলো, আপনি যুদ্ধে যান না জানি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি এখন কেমনে যাবেন? বলে, আরে বিবি শুনে রাখো, যদি নবী যদি না থাকে দুনিয়ার মধ্যে,
তুমি কিসের কথা বলো, কিসের ফরজ গোসল, আমাকে আর ডিস্টার্ব করো না, আমি রওনা দিলাম। উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যে শাহাদাতের পেয়ালা পান করলেন। 70 জন লাশ, 70 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীজির কাছে লাশগুলা না হলো, 69 জনের লাশ পাওয়া গেল, হানজালার লাশখানা পাওয়া গেল না। আমার বাবারা, আমার 69টা লাশ রাসূলের সামনে যখন হাজির হয়ে গেল, নবীজি বসে আছেন। এমন সময় জনক এক মহিলা আসলেন, পর্দা করে বোরকাটে মুসলমান কাপড় টেনে মাথায় ঘন্টা দিয়া নবীর কদমে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, সাহাবীরা রে কে আসছে? তখন পরিচয় দিলেন, দেওয়ার পর বলে, কি বলতে চাই? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও এসেছিল যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলে, তুমি কে গো? বলে, হুজুর আমি হানজালার বিবি। বলে, তোর তো আমি তো হানজালার রেখে এসেছি তাকে বাসর করার জন্য, তোমার সঙ্গে হানিমুন করার জন্য রেখে আসছি বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, যখন একটা গুজব আসলো যে আপনি আর শাহাদাতের পেয়ালা পান করেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, এই কথা শোনার পর আমার স্বামীর সঙ্গে বাসর হলো। ওনাকে আমি পিছন থেকে অনেকবার ঠেকাইলাম, কারণ ওনার উপরে ফরজ গোসল ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি চলে আসেন। আমি বললাম, স্বামীরে আমি পাশের কূপ থেকে এক বালতি পানি এনে দিই, একটু পানি এনে দিয়ে আপনি গোসল করেন, আপনাকে আমি গোসল করাই দিই, তারপর আপনি যুদ্ধের ময়দানে যান। আপনাকে এত ভালোবাসে, এই সময় টুক সে দেরি করে না, পাগলের মতো ছুটে যুদ্ধের ময়দানে আসছে। শুনেছি আমার স্বামী উনাকি শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী গো, আমার স্বামী উনাকে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ গুনে দেখে লাশ কয়টা? জোরে বলেন কয়টা? 69টা। হানজালার লাশ ওর মধ্যে নাই। সাহাবীদেরকে বলেন, তোমরা লাশ কতটি আনছো? বলে, হুজুর আমরা তো 70 জনের লাশ আনলাম। আর একটা লাশ গেল কোথায়? আর একটা বডি শহীদের লাশ গেল কোথায়? সাহাবীরা খুঁজতে লাগলেন। রাসূলুল্লাহ চারিদিকে তাকাইলেন, উপর দিকে তাকায়া দেখে, রে মুসলমান শুনে নাও, সাত আসমানের দরজাগুলো খোলা। হানজালারে ওই সাত আসমান খুলিয়া মুসলমান শুনে নাও, জান্নাতি পানি দিয়া, কাউসারের পানি দিয়া মুসলমান হানজালারে গোসল করাইয়া। ও যুবক শোনো শোনো, অসংখ্য 70,000 ফেরেশতারা কাতারবন্দি হইয়া ফেরেশতাদের ইমামতিতে ফেরেশতারা সবাই হানজালার জন্য জানাজা পড়ে দোয়া করছে। জোরে বলেন না মারহাবা। রাসূলুল্লাহ উপর দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। আল্লাহু আকবার। ঘরে ঘরে আল্লাহ। সুতরাং মুসলমান বাবারা আমার, রাসূলুল্লাহ উপর দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেও তো আপনার মাথা ফাটিয়ে ফেলেছেন, কাফেররা আপনাকে মারছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে এত দুঃখের পরে 70 জন সাহাবীদের এই লাশ দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারেন নাই, আপনি তো চোখের পানি ছেড়ে কান্দেন। নবীকে হঠাৎ হাসলেন কেন? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি আমার হানজালার লাশ খুঁজতেছিলাম, আমি আকাশের দিকে তাকায়া দেখি রে, সাততলা জমিনের দরজাগুলো খোলা, এই খুলে অসংখ্য 70,000 ফেরেশতারা আমার হানজালারে গোসল করায়া করে জানাজার নামাজের ইমামতি করে। ফেরেশতারা 70,000 ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া হানজালার জানাজা পড়ে। জোরে বলেন মারহাবা। কারণ শহীদের কোনো জানাজা গোসল করানো হতো না, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন বিনা, কিন্তু হানজালাতের উপরে ফরজ গোসল ছিল, রব্বে কারিম ফেরেশতা দিয়া গোসল করালেন। এবার মুসলমান শুনে নাও, এবার হানজালার বিবি নবীদের রাগ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু গোপনীয় কথা বলবো, এত মানুষের ভিতর বলতে পারবো না। নবী বললেন, আমাকে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ পাথরের উপরে বসলেন। যেহেতু নবীজিও নিজে মুসলমান আহত, নবীজির রক্ত ঝরতেছে মাথা দিয়ে। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি একাকার কিছু কথা বলতে চাই। বললেন, বিবির সুযোগ, সাহাবীরা সুযোগ দাও। সুযোগ দেওয়া হলো, পর্দাটা নিয়ে দেওয়া হলো। ও মুসলমান রাসূলের সামনে যান। বলে, ইয়া
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃত্তান্ত আমার স্বামীর জানা, আমার স্বামীর জানাজা পড়ানোর আগে তার উপরে ফরজ গোসল আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান শুনে নেন, সুতরাং আমার স্বামীর ফরজ গোসলটা করাতে হবে সবার। তো এদের মধ্যে 69 জনের গোসল করার নাই, কিন্তু আমার স্বামীর গোসল করাতে হবে, গোসল তার উপরে ফরজ। আমার নবী যে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হানজালার বিবিরে তুমি তাকায় দেখো তোমার স্বামীর মাথা দিয়ে এখনো পানি গড়ায়া পড়তেছে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে বললেন, বিবিরে, হানজালার বিবি শোনো, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহকে যারা ভালোবাসে, রব্বে কারীমের গোলামি যারা করে, তাদেরকে রব্বে কারীম কত ভালোবাসে দেখো। বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃত্তান্ত গোপনে বলতেছিলেন। আর নবী যখন তালাশ করতেছিলেন হানজালা জানাজা শেষ করার পর ফেরেশতারা আইনা ওই 70 জনের মাঝখানে আমির হামজার পাশে লাশটা থুয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমির হামজার পাশে লাশখানা রাখা হলো। সর্বশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জনের 70 নাম্বার জানাজা পড়লেন। আমির হামজার লাশটা একসাথে নিয়ে জানাজা পড়লেন। আমার বাবারা আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দেখো, গতকাল আমার হানজালা বিবাহ করেছে, নতুন বিবির সঙ্গে বাসর হয়েছে। আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীকে এত মায়া করে, আমি নবীর এত পছন্দ করে, আমি নবীর প্রেমের মালা গলায় পরার কারণে নতুন বিবির মায়ায় তারে ঠেকাতে পারে নাই, দুনিয়ার কোনো লোভ লালসায় তারে ঠেকাতে পারে নাই। আমি নবীর ইশকে দেওয়ানা হইয়া জীবনটা কুরবানি করে দিছে। জোরে বলেন মারহাবা। এরা হলো নবীর পাগল, এরা হলো আল্লাহর গোলাম, যারা দুনিয়ার চিন্তা কখনো যারা করে নাই, দুনিয়াবি চিন্তা ভাবনা যাদের অন্তরের ভিতরে নাই, তারাই তো হলো পাগল আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আজকে যারা বসে আছেন এখানে, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনের প্রতি যারা সম্মান করেন, যারা মাদ্রাসার তালবে ইলমদেরকে ভালোবাসেন, যারা ইসলামটাকে ভালোবাসেন, আমার বাবারা আমার, এখানে যারা বসে আছেন, রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। রব্বে কারিম যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুম বানায়া দেয়। জোরে জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর যদি বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আজও 70 জন সাহাবী, এ মুসলমান, উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে তারা শুয়ে আছে। এখনো গেলে, ও প্রান্তরে গেলে তাদের মাজারটা দেখা যায়, তাদের কবরটা দেখা যায়। তারা শাহাদতের পেয়ালা পান করে ওই জমিনের মধ্যে আছে। জোরে বলেন না মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দলি, বলো ওই মদিনার পথে মাখতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা
মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এত রাত্রে কি বলবো, বড় কষ্ট হয় না যুবক? দিন এলে অর্জন করলে কোন রকম দিনটা চলে রে মুসলমান, শুনে নাও সম্মানের সঙ্গে। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি ও নবীজির রওজা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। উড়ে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় জোরে জোরে চিল্লায় বলেন, আমার মনে বড় আরো জোরে বলেন, মনে বড়। ঠিক আছে, ঠিক আছে। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া ওর নবীজির রওজা। আমার মনে বড়
এর মধ্যে